নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা বৃষ্টির দিনেও চায়ের সাথে খুব ভালো লাগবে এবং প্রথম পাতে ডাল ভাতের সাথেও খেতে দারুণ লাগে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি, একদম টাটকা, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ মুসুর ডাল পেস্ট করে নিয়েছি। মুসুর ডালটা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার পরিষ্কার করা কুমড়ো পাতাগুলো নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং একটু ভালোভাবে পাতাগুলোর গায়ে লবণটা মাখিয়ে নিচ্ছি। পেস্ট করা ডালটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ ও কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি আমিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এবার সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডালের পেস্টটার মধ্যে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা কুমড়ো পাতার মধ্যে আমি এই ডালের পেস্টটা এভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর এভাবে ভাজ করে নিচ্ছি, তার উপরে আবার লাগিয়ে দিচ্ছি ডালের পেস্টটা। আবার আমি এভাবে ভাজ করে নিলাম। এই যে আমার একটা পাতা রেডি হয়ে গেল। পরের পাতাটাও নিলাম, পরের পাতাতেও আমি এভাবেই লাগিয়ে নিচ্ছি এবং সমস্ত পাতাগুলো এভাবেই আমি ডালটা লাগিয়ে নেব পাতার গায়ে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাঁজটা দিয়ে দিতে পারেন। দেখুন রেডি হয়ে গেল। পাতাগুলোর ওপর আমার ডালটা আমি বেশ ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এবার তেলটা আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কুমড়ো পাতাগুলো এই তেলের মধ্যে এক একটা করে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এবার উল্টিয়ে নিচ্ছি এবং এই সাইডটাও আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। বড়াগুলো বেশ মুচমুচে হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবং পরেরগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আজ আমার এই কুমড়ো পাতার বড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।